আমার সন্তানের একটা পাও বাইন্ডে চুরমার হয়ে গেছে, আরেকটা পাও দিয়ে গুলি বার হয়ে গেছে, মাংস ফুটায়। আমার পোলা জন হাসপাতাল দাপড়ায় কান্দে, তখন আমার কলজাটা ফাইটটা যায়। আমি আজকে কতটা দিন ধরে আমার সন্তানের লয়ে হাসপাতাল পড়ে আছি। আমি এই সন্তান নিয়ে এখন আমি কি করবো, কার কাছে যাবো? আমার তো এমন কোনো লোকও নাই যে আমার সাহায্য করবো। এটা কয় তারিখে হয়েছিল? 19 তারিখ শুক্রবার। মিরপুর 10। মিরপুর 10। আমার ছেলে একটা কাপড়ের দোকানে বসা ছিল, একটা বৃদ্ধ মহিলারে বাঁচাইতে যায় নিজে গুলি খেয়ে আহত হয়ে পড়ে রয়েছে। পঙ্গু হাসপাতাল। নাম মোবারক, বয়স 19 বছর চলে। এক ছেলে, 2 পা লাগছে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিয়েছে। আমি এই বিচার চাই, যারা এই কাম করছে তাদের শাস্তি দেওয়া হোক। আমার মতন আরো মারা রাস্তায় পড়ে কাঁদতেছে, তাদের কি হইতেছে আমি নিজেও বুঝতে পারতেছি। তাদের সবার জন্য আমি দোয়া করি যে সবার জন্য আমাদের শাস্তি দেওয়া হোক এদের। আমার মতন অনেক মা রাস্তায় পড়ে পড়ে কাঁদতেছে, যাদের সন্তান হারাইছে। আমিও এক অসহায় মা। আমি দিন মজুরি চাকরি করে করে আমার সন্তানটা আমি লেখাপড়া করাইতেছি, এই দিন দেওয়ার জন্য না। আমরা চাই যে বিগত দিনগুলোতে আমাদের তরুণ সমাজের উপর, আমাদের ছাত্রদের উপর, আমাদের যে সাধারণ জনগণ তাদের উপর যে অন্যায় অবিচার, যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। আমরা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ চাই। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সরকার যে বর্বরোচিত হামলা চালাইছে সেটা নিন্দা জানায় আমরা এখানে আজকে দাঁড়াইছি অভিভাবকরা। আমার সন্তানের একটা পাও বাইন্ডে চুরমার হয়ে গেছে, আরেকটা পাও দিয়ে গুলি বার হয়ে গেছে, মাংস ফুটায়। আমার পোলা জন হাসপাতাল দাপড়ায় কান্দে, তখন আমার কলজাটা ফাইটটা যায়। আমি আজকে কতটা দিন ধরে আমার সন্তানের লয়ে হাসপাতাল পড়ে আছি। আমি এই সন্তান নিয়ে এখন আমি কি করবো, কার কাছে যাবো? আমার তো এমন কোনো লোকও নাই যে আমার সাহায্য করবো। এটা কয় তারিখে হয়েছিল? 19 তারিখ শুক্রবার। মিরপুর 10। মিরপুর 10। আমার ছেলে একটা কাপড়ের দোকানে বসা ছিল, একটা বৃদ্ধ মহিলারে বাঁচাইতে যায় নিজে গুলি খেয়ে আহত হয়ে পড়ে রয়েছে। পঙ্গু হাসপাতাল। নাম মোবারক, বয়স 19 বছর চলে। এক ছেলে, 2 পা লাগছে। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছে এবার। হ্যাঁ, মেট্রিক পরীক্ষা দিয়েছে। আমি এই বিচার চাই, যারা এই কাম করছে তাদের শাস্তি দেওয়া হোক। আমার মতন আরো মারা রাস্তায় পড়ে কাঁদতেছে, তাদের কি হইতেছে আমি নিজেও বুঝতে পারতেছি। তাদের সবার জন্য আমি দোয়া করি যে সবার জন্য আমাদের শাস্তি দেওয়া হোক এদের। আমার মতন অনেক মা রাস্তায় পড়ে পড়ে কাঁদতেছে, যাদের সন্তান হারাইছে। আমিও এক অসহায় মা। আমি দিন মজুরি চাকরি করে করে আমার সন্তানটা আমি লেখাপড়া করাইতেছি, এই দিন দেওয়ার জন্য না। 9 বছর বয়স ছেলেটা শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়িয়া বাসাতে আসছিল। বাসাতে খাবার খাওয়ার পর ছেলেটা রাস্তার মধ্যে চিল্লাপাল্লা শুনিয়া ছেলেটা রাস্তাতে বাইরে ছিল। রাস্তা বাইরনের পর সাথে সাথে গুলি বিধ্বস্ত হয়। এখন এরকম অবস্থা, এরকম পরিস্থিতি যদি দেশে হয় যে শিশুদেরও কোনো নিরাপত্তা নাই, যুবকদের তো নাই, শিশুদেরও নিরাপত্তা নাই। এখন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাচ্ছি যে এ ধরনের দুর্ঘটনা যাতে আর কখনো না হয়, আর যারা এ ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে তাদের যাতে উপযুক্ত শাস্তি মিলে এবং আমরা যাহাতে দেখতে পাই। আর যাদের সন্তান গুলিবিধ্বস্ত হয়েছে ওরা বুঝতে পারবে, আর যাদের সন্তান
এই দুনিয়া থেকে চলে গেছে তারা বুঝতে পারবে যে দুনিয়াটা কী জিনিস আর বাচ্চা কী জিনিস। কিন্তু যারা করছে তারা তো অতটুকু অনুভব করতে পারে নাই, তারা তো উত্তেজিতভাবে করছে। কিন্তু যাদের ছেলে মেয়ে ভাই বোন যারা হারাচ্ছে তারা বুঝতে পারতেছে যে দুনিয়াটা কী জিনিস। আমরা আমাদের সন্তানের নিরাপত্তা চাই এবং সেইটার পরিপ্রেক্ষিতে এখন আমাদের যে সন্তানরা যারা হত্যা করা হয়েছে যাদেরকে, তাদের হত্যার বিচার চাই। যাদেরকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে তাদের মুক্তি, নিঃশর্ত মুক্তি চাই এবং আমাদের সন্তানদের যে ন্যায্য অধিকারের যে দাবি আছে সেই দাবির পাশে আমরা তাদের সাথে থাকতে চাই। আমাদের সন্তানেরা যতদূর যাবে আমরা তাদের সাথে ততদূর যাব, এটাই হচ্ছে কি আমাদের অঙ্গীকার। আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক জায়গায় বিসিএস পরীক্ষা দিয়েছিলাম মুক্তিযোদ্ধার কোটায়, আমি কিন্তু সেই কোটায় চাকরি পাই নাই। চাকরি পায় তারাই যারা সেই দলে থাকে, যারা যে শীর্ষ নেতাদের পায়ের তলে থাকে, যারা পদোন্নয়ন করতে পারে। সেই কোটাকে আমরা কোনোদিনও সমর্থন করি না। সমর্থন হবে মেধার, সমর্থন হবে শিক্ষিত যারা আছে তাদের। আমরা শুধু কোঠা দিয়ে যে কোনো কিছু দিয়ে আমরা সমৃদ্ধ করব সেটাতে আমরা কোনো প্রশ্রয় দিই না। এই দেশকে স্বাধীন করেছি জনতার জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, কারো পাপের জন্য এই দেশ স্বাধীন করা হয় নাই। শুধু এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য যা কিছু করার দরকার আমরা মুক্তিযোদ্ধারা এই প্রয়োজনে মুক্তিযোদ্ধার পাশে থেকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। যেখানে এখন আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে SMS দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও, কেন যান, হ্যান ত্যান এই সেই। তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? এখন ধরেন আমরা যদি এই সমাজটা পরিবর্তন করতে পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো সুন্দর থাকবে, ভালো থাকবে, তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে। তাহলে উচিত কি আমাদের এটা ঠিক করা। এটা ধরেন এতদিন যা হয়ে আসছে এটা যে ভবিষ্যতেও থাকবে তাহলে তো দেশ পরিবর্তন হবে না। আমরা তো কেউ বলি নাই যে গুলাগুলি করেন, কেউ খুন হোক, কেউ মারা যাক, এটা আমরা চাই না। এটা যে আমাদের কত কষ্টের একমাত্র আমরা জানি। এই ধরেন আমি চাইলে আমার বাচ্চারা নিয়ে আসতে পারছি না, কারণ কি আমার বাচ্চার জীবনের দাম আমার চাইতে অনেক বেশি। আমার মনে হবে যে আমার কিছু হলে গায়ে বাঁধবে না, কিন্তু আমার 3.5 বছর বাচ্চা কিছু হলে আমি ঠিক থাকতে পারবো না। আমাদের ছেলেমেয়েদের উপর যেন কোনো রকম ট্যাগ না করা হয়। ওরা সবাই দেশপ্রেমিক, এরা তো দেশে আছে, দেশ থেকে তো পালিয়ে যাচ্ছে না, বিদেশে চলে যাচ্ছে না, এরা দেশেই আছে। তো ওরা ভালো থাকলে দেশ ভালো থাকবে।